বন্ধুরা, শীতকালে বাঁধাকপি খাবো না তাই কখনো হয়? আর সেটা যদি একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়, তাহলে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখো, আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি। উপরের দিকে যে বাজে পাতাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা ঝিরি করে কেটে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা ঝিরি করে কেটেছি। যদিও একটু বড় বড় হলেও কোনো ক্ষতি নেই, কারণ পরের প্রসেসিংটায় মেকআপ হয়ে যাবে। তো আমি কিন্তু সমস্ত বাঁধাকপিটাই এইভাবে ঝিরি করে কেটে নিচ্ছি বটির সাহায্যে। তোমরা যে যেটাতে কমফোর্টেবল সেটাতেই কেটে নিতে পারো। কেউ ছুরিতে কমফোর্টেবল, কেউ বটিতে কমফোর্টেবল। তো আমি তো বটিতেই কমফোর্টেবল, সেই জন্য আমি বটিতেই কেটে নিচ্ছি পুরো বাঁধাকপি। আমাদের কিন্তু পুরো বাঁধাকপিটাই কাটা হয়ে গেছে এবং আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এরপর আমি বাঁধাকপিগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জল এখানে একদমই ব্যবহার করব না। কারণ বাঁধাকপির নিজস্ব একটা জল থাকে। তো সেটাতেই এটা সেদ্ধ হবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে ১ চামচ নুন এবং নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সঙ্গে। তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হতে সাহায্য করবে। তোমরা রেসিপিটি দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমি মিডল ফ্লেমে ঢাকনা দিয়ে ৫ মিনিট রেখে দিয়েছিলাম। ৫ মিনিট পরেই আমি ঢাকনা খুললাম। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আমরা কিন্তু প্রপার সেদ্ধ করব না। জাস্ট একটু ভাপিয়ে নেব, যেন বাঁধাকপির উগ্র গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা জলও বেরিয়েছে। আমি এবার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম বাঁধাকপিটা। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ৫ টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ কালো জিরে। সেটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা যদি কেউ পেঁয়াজ রসুনে আপত্তি থাকে তোমাদের, তাহলে সেটা এভয়েডও করতে পারো। তো আমি এখানে এটা পেঁয়াজ রসুন দিয়েই তৈরি করব। পেঁয়াজটা দিয়ে আমি ৩-৪ মিনিট ভালো করে মিডল ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টো মিডল সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিট রেখে দেবো, যেন টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এর মধ্যে দেখো আমাদের বাঁধাকপিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার ওই বাঁধাকপি থেকে জলটা নিংড়ে বার করে নিয়ে আমি এটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। মিক্সিতেই এটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬ টি রসুন কোয়া এবং ২ টি কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তোমরা যদি একটু কম পেস্ট করো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এর মধ্যে দেখো আমাদের টমেটোটা কিন্তু অলমোস্ট নরম হয়ে গেছে। আমি ভালো করে খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি ভালো করে এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। একটু কালারফুল হলে দেখতে তো ভালোই লাগে, খেতে আরো বেশি ভালো লাগে। তো এর মধ্যে ২ মিনিট আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাঁধাকপির পেস্টটা দিয়ে দিলাম। বাঁধাকপির পেস্টটা দিয়ে কিন্তু আমাদের এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ৪-৫ মিনিট আমাদের কষিয়ে নিতে হবে। মিডল ফ্লেমেই আমাদের কষাতে হবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এবং মুখের স্বাদেরও বদল হবে। আমরা তো একঘেয়ে বাঁধাকপি খেয়েই অভ্যস্ত। এইভাবে প্লিজ একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ বাঁধাকপির জল কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন এবং 1/2 চামচ চিনি এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে উম মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সঙ্গে। চিনি দেওয়ার কারণ হলো টেস্টের ব্যালেন্স হবে এবং নুনটা আমি পরে দিলাম কারণ আগে আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছি। তো জলটা অলমোস্ট রিডিউস হয়ে যাওয়ার পর আমি নুনটা ব্যবহার করলাম। তাহলে পরিমাপটা সঠিক বোঝা যায়। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এবার দেখো আমি যে ৫ টা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ২ টো আমি সরিয়ে রাখলাম গার্নিশিং এর জন্য এবং ৩ টিকে হাতের সাহায্যে এভাবে ভালো করে স্ম্যাশ করে আমি কিন্তু বাঁধাকপিতে দিয়ে দেবো। এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করো। দেখবে ভীষণই দুর্দান্ত স্বাদের এই রেসিপি এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এবং এই রেসিপি থাকলে কিন্তু সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছ আমাদের বাঁধাকপির ভর্তা রেডি। এবার আমি ট্রান্সফার করে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। এবার আমি চামচের সাহায্যে একটা প্রপার শেপ দেওয়ার চেষ্টা করছি এবং ওপর থেকে একটি প্লেট দিয়ে আমি বাটিটা উল্টে নেব। উল্টে জাস্ট বাটিটাকে তুলে নেব। তাহলেই কিন্তু একটা প্রপার বাটির শেপে হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু বেশি খাটতে হবে না। তো এইভাবে চামচের সাহায্যে আরেকটু প্রেস করে একটু প্রপার শেপে দিয়ে দিলাম। তো ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে দেবো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।